অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে দুই ভাইয়ের মৃত্যুতে মাদারীপুরের ডাসারে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় জড়িত দালাল ইউপি চেয়ারম্যানের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। কয়েক মাস আগে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতব্বর ৩০ লাখ টাকার বিনিময়ে দুই ভাই মিলন মুন্সি ও আলামিনকে অবৈধ পথে ইটালি নিয়ে যাওয়ার প্রলোভন দেয়। ভাগ্যের চাকা পরিবর্তনের আশায় চলতি বছর মার্চের ৪ তারিখ ইটালির উদ্দেশ্যে রওনা দেয় দুই ভাই। প্রথমে তারা যান লিবিয়ায়। সেখান থেকে ২৭শে এপ্রিল ইঞ্জিন চালিত নৌকায় অর্ধশত মানুষের সাথে ইতালির উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হয় তাদের। এতদিন অজানা থাকলেও বুধবার সকালে বিষয়টি জানতে পারে পরিবার। ভূমধ্যসাগরে যাত্রার সেই দিন ভিন্ন একটি নৌকায় থাকা ইসরাফিল মিয়ার মাধ্যমে মিলন ও আলামিনের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে শুরু হয় শোকের মাতম। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মা মায়া বেগম। তোমাকে কোনো টেনশন নেই, আমি এই পানির মতন পাইকে পার করে দেবো, অগো কোনো ঝামেলা তোমরা মাথায় কোনো টেনশন রেখে না। আর আমার ছেলেরা কই আছে, তো কইতেই না বাবা। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা নিয়ে দিশেহারা দুই ভাইয়ের পরিবার। ঘটনায় জড়িত দালালের কঠোর শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। একটা বোট যেটা বাস্ট হয়েছে মাঝখানে, যে ওইটার মধ্যে ওরা দুই ভাই ছিল, এক মারফাটের দুই ভাই ছিল। আর কি শুনবো আমরা, ফরহাদ চেয়ারম্যানের মাধ্যমে, ফরহাদ মাতব্বর, সে এরকম দালালি করে, অনেক অনেক মানুষের অনেক প্রলোভন দেখাইয়া তারপরে নিছে। মালয়েশিয়া আমার ছেলে মাসে ৪০,০০০ টাকা বেতন পায়। দেশে আসলে আমার টাকা চাইবে, আমি হারে কি কোন কি জব দিমি আমি হারে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। তাদের পরিবারের কাছ থেকে আমরা যদি তথ্য পাই তাহলে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখতেছি আর কি। অভিযোগ পাইলে আমরা পরবর্তীতে তদন্তমূলক আইনগত ব্যবস্থা নিব অবশ্যই। দুই ভাইয়ের মৃত্যুর খবর আসার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ফরহাদ মাতব্বর। ডিবিসি নিউজ ডেস্ক।